আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়েবসাইট কাঠামো। তো আসলে ওয়েবসাইট কাঠামো মূলত কি? এটাকে ইংলিশে বলা হয় ওয়েবসাইট স্ট্রাকচার। ওয়েবসাইট স্ট্রাকচার, তাহলে ওয়েবসাইট স্ট্রাকচার মূলত কি? দেখো, আমরা জানি একটা ওয়েবসাইট হচ্ছে অসংখ্য পেজের সমন্বয়ে গঠিত। অসংখ্য পেজের সমষ্টিকে কি বলে? ওয়েবসাইট বলে। যেমন ধরো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ লিখে যদি সার্চ দিই, এখানে যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটটা দেখো, এটা থেকে অনেকগুলো পেজ আছে না? এরকম অসংখ্য পেজের সমন্বয়ে গঠিত হচ্ছে ওয়েবসাইট। তো আসলে কিভাবে অনেকগুলো পেজ? এই যে এডমিশন ইনস্ট্রাকশন, অনলাইন এডমিশন, টিউশন ফিস, তারপর গভর্নিং বডি, ফ্যাকাল্টি মেম্বার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, সাপোর্টিং স্টাফ, ফর্মার প্রিন্সিপাল, এগুলা এক একটা হচ্ছে পেজ। এই প্রত্যেকটা পেজ, এখানে ধরো অনেকগুলো পেজ আছে, এরকম অনেকগুলো পেজ নিয়ে গঠিত হয় কি একটা ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটের মধ্যে পেজগুলো একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড থাকবে, সেটাই হচ্ছে ওয়েব স্ট্রাকচার। তার মানে একটা ওয়েবসাইটের মধ্যে দেখো, একটা পেজ থেকে আমরা আরেকটা পেজের মধ্যে কিভাবে যাব, সেই ব্যাপারটাই হচ্ছে কি ওয়েব স্ট্রাকচার। মানে একটা পেজ আরেকটা পেজের সাথে যে পদ্ধতিতে যুক্ত থাকে সেটা হচ্ছে কি ওয়েব স্ট্রাকচার। সেটাকে বলা হয় ওয়েব স্ট্রাকচার। ধরো আমরা কিছু একটা লিখে এখানে সার্চ দিই, আমাদের সুবিধার্থে ওয়াচ লিখে সার্চ দিই ওয়াচ, তাহলে আসলো। ওরে বাবা, অনেক ওয়াচ আছে। হ্যাঁ, থাকুক এটা। তারপর দেখো, অনেকগুলা পেজ নিয়ে গঠিত হয় ওয়েবসাইট। তার মানে ওয়েবসাইটের মধ্যে ওয়েব পেজগুলো একটা আরেকটার সাথে যে ওয়েতে কানেক্টেড থাকে সেটা হচ্ছে ওয়েব স্ট্রাকচার। দেখো এখানে কি লেখা আছে, ওয়েবসাইটের কাঠামো বলতে ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব পেজ কিভাবে একে অপরের সাথে যুক্ত থাকবে তা বোঝায়। তার মানে যে পদ্ধতিতে ওয়েব পেজগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে ওয়েবসাইট কাঠামো বলে। ওকে, এবার আসো ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে, ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে অনুসারে কাঠামো আবার কয় প্রকার? 4 প্রকার। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামো হচ্ছে 4 প্রকার। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামো 4 প্রকার। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক বা লিঙ্কড কাঠামো, আর হচ্ছে কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো। তো আমরা লিনিয়ার কাঠামো নিয়ে একটু আলোচনা করব। দেখো লিনিয়ার কাঠামো কি? দেখো লিনিয়ার কাঠামোতে এইটা একটা পেজ, এটা একটা পেজ, এগুলো এক একটা পেজ। দেখো 4টা পেজ, প্রত্যেকটা পেজের সাথে মানে সিরিয়াল ওয়াইজ কানেক্টেড আছে। দেখো নেক্সট আর প্রিভিয়াস আছে প্রত্যেকটা পেজের মধ্যে। তুমি যদি নেক্সটে ক্লিক করো তাহলে নেক্সট পেজটা আসবে, অর্থাৎ তুমি সামনের দিকে যেতে পারতেছো, আবার পিছনের দিকেও আসতে পারতেছো। অনেকটা ধরো আমরা যে ফেসবুক চালাই না, ধরো এই যে ফেসবুক চালাই, ফেসবুকের এই ইয়েগুলার মতো, পোস্টগুলার মতো দেখবা এক একটা পেজ। ধরো এটা একটা পেজ, এইটা একটা পেজ, এই যে এইটা একটা, এক একটা পোস্টকে তুমি এক একটা পেজ হিসেবে কল্পনা করো। তারপর দেখো একটা পোস্টের পর আরেকটা পোস্ট আসতেছে না, আমি চাইলে সামনের দিকে যেতে পারছি, আমি চাইলে আবার কি পিছনের দিকে আসতে পারতেছি। কারণ নেক্সট হচ্ছে, প্রিভিয়াস হচ্ছে। ঠিক আছে, তার মানে অনেকটা ফেসবুক যে পোস্ট আছে ওই পোস্টগুলোর মধ্যে স্ক্রলিং করে সামনের দিকে যাওয়া যায়, আবার স্ক্রলিং করে কি পিছনের দিকে আসা যায়। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হইলো যে ওয়েবসাইটে ওয়েব পেজগুলো নির্দিষ্ট ক্রম অনুসারে একে অপরের সাথে যুক্ত থাকে। তার মানে একটা নির্দিষ্ট
অর্ডার মেনটেন করে, যে ফার্স্ট পেজের পরে আসবে সেকেন্ড পেজের পরে থার্ড পেজ, আবার চাইলে ব্যাকে আসতে পারি, চাইলে সামনের দিকে যেতে পারি, এরকমই থাকে। তার মানে এখানে বলা হলো যে ওয়েব পেজগুলো নির্দিষ্ট ক্রম অনুসারে একে অপরের সাথে কি থাকে, যুক্ত থাকে। তাহলে 1 নম্বর কথা ডান। তারপরে দেখো 2 নম্বর কথা হচ্ছে একটি পেজের পর কোন পেজ আসবে তার ডিজাইনার নির্ধারণ করে। মূলত কোন পেজের পরে কোন পেজ আসবে সেটা ডিজাইনার নির্ধারণ করে। ধরো এটাতে দেওয়া আছে আবুলের ইনফরমেশন, ওকে, এটাতে দেওয়া আছে বাবুলের ইনফরমেশন, এটাতে দেওয়া আছে হাবুলের ইনফরমেশন ধরো, আর এটাতে দেওয়া আছে ধরো রাহিমের ইনফরমেশন। এখন এটাই ভাবে বানাইছে, প্রথমে আবুলের ইনফরমেশন দেখতে পাবে, তারপরে বাবুলেরটা, তারপরে হাবুলেরটা, তারপরে রাহিমেরটা। কিন্তু ডিজাইনার চিন্তা করলো যে না, যে হাবুলেরটা আগে দিব, বাবুলেরটা পরে দিব। তার মানে ডিজাইনার ঠিক করতে পারে যে কোন পেজের পর কোন পেজ দেখাবে। বুঝতে পারছো, যে 3 নম্বর পেজটাকে 1 নম্বর পেজে রাখতে পারতো, আর 1 নম্বর পেজটা চাইলে কি 3 নম্বর পেজে রাখতে পারতো। ওই কথাটাই বলছে যে কোন পেজের পর কোন পেজ আসবে তার ডিজাইনার নির্ধারণ করে। একটি পেজের পরে কোন পেজ আসবে, অর্থাৎ কোন পেজের পর কোন পেজ আসবে সেটা কে ডিজাইন নির্ধারণ করে, ডিজাইনার নির্ধারণ করে। ওকে, তারপরে দেখো এখানে যদি একটু ক্লিন করে নেই, দেখো প্রত্যেকটা পেজের মধ্যে এখানে কি বলছে যে প্রত্যেকটা পেজের মধ্যে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট লিংকের মাধ্যমে পেজ দেখা যায়। অর্থাৎ নেক্সটে ক্লিক করলে তার পরবর্তী পেজটা আসে, তারপরে নেক্সটে ক্লিক করলে তার পরবর্তী পেজটা আসে, প্রিভিয়াসে ক্লিক করলে তার আগের পেজটা আসে, তারপরে প্রিভিয়াসে ক্লিক করলে তার আগের পেজ আসে। তার মানে বলা যায় যে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট এই লিংকের মাধ্যমে পেজগুলো কি করা যায়, দেখা যায়। তারপরে বই, ম্যাগাজিন বা অনলাইন কোর্সে এই কাঠামো ব্যবহৃত হয়। এই যে পিডিএফটাই, আমার পিডিএফটাই দেখো, আমি চাইলে কি সামনের দিকে যেতেছি আবার পিছনের দিকে আসতে পারতেছি, তাই না? এরকম ওয়েবসাইট আছে কিছু, যে ওয়েবসাইট গুলোতে চাইলে সামনের দিকে যাওয়া যায় আবার পিছনের দিকে আসা যায়। এই ধরনের যে ওয়েবসাইট গুলো আছে, মানে যে ওয়েবসাইট গুলো বানানো হয় ওগুলো যে লিনিয়ার স্ট্রাকচারে বানানো হয়। যেমন ওয়েবসাইটের মধ্যে বই থাকলে, ম্যাগাজিন থাকলে, তারপর অনলাইন কোর্সের যে ইগুলো থাকে, ধরো 10 মিনিট স্কুল আর সামথিং লাইক দ্যাট, ওই টাইপের ওয়েবসাইট গুলো এরকম হয়। হ্যাঁ, এই যে প্রশিক্ষণ শিক্ষামূলক ওয়েবসাইটের জন্য উপযোগী। এগুলা তোমার গয়ের প্রশ্নে আসে, গয়ের প্রশ্নে আসে, আর গয়ের প্রশ্নে HTML কোড আসে। বুঝতে পারছো? তার মানে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে অনেক পেঁচায় গোছায় পড়ে, পেঁচায় গোছায় পড়ার দরকার নাই। আমি এখানে স্টেপ বাই স্টেপ দিলাম, 5টা করে একদম দিলাম, তোমার এই পয়েন্ট দিলাম, বুলেট পয়েন্ট, এই 5টা বুলেট পয়েন্ট তুমি খাতায় নোট করে পড়ে ফেলবা। হ্যাঁ, তারপরে আসো ট্রি বা হায়ারার্কিক্যাল, ট্রি বা হায়ারার্কিক্যাল। ট্রি, ট্রি স্ট্রাকচারটা কি? দেখো ট্রি স্ট্রাকচারটা, দেখবা কিছু ওয়েবসাইট থাকে, যে ধরো ফুড পান্ডার ওয়েবসাইট, ধরো এরকম থাকলো ফুড, ফুডের আন্ডারে থাকলো পিজা, পিজা, তারপরে থাকলো বার্গার, তারপরে থাকলো কি শর্মা, শর্মা। কারণ বার্গারের আন্ডারে আবার 3টাই থাকলো এরকম, ধরো বিফ বার্গার, হ্যাঁ বিফ বার্গার, তারপরে চিকেন বার্গার, তারপরে আর কি বার্গার আছে, সান্ডা বার্গার, সান্ডা বার্গার। হ্যাঁ, এখন দেখো তুমি আসলা ফুডে, ফুডের থেকে গেলা কোথায়, বার্গারে, বার্গারে গিয়ে আবার 3টে অপশন পাইলা, যে বিফ বার্গার, চিকেন বার্গার, সান্ডা বার্গার। এখন তুমি সান্ডা বার্গার চয়েস করলা। ঠিক অনেকটা এরকম, এটা যদি আমি হোম ধরি, যেটাকে যদি আমি হোম বলি, যেটা হচ্ছে আমার হোম, হোমের আন্ডারে সাব পেজ আছে, এই সাব পেজের আন্ডারে আরো সাব পেজ আছে। তার মানে এটা যদি গাছের গোড়া হয়, এটা হচ্ছে শাখা, আর এটা কি প্রশাখা। বুঝতে পারছো, শাখা প্রশাখার মতো। তাহলে এই যে দেখো একটা হোম পেজ থাকে, হোম পেজের আন্ডারে সাব পেজ থাকে। হোম পেজ মানে ধরো ফুড, হোম পেজ মানে কি ফুড, তাহলে ফুডের আন্ডারে থাকলো কি বার্গার, বার্গার, আর একটা হচ্ছে ধরো পিজা, পিজা। তাহলে বার্গারে আবার কি থাকলো, বিফ আর চিকেন,
চিকেন বার্গার, আর যে বিগ বার্গার চিকেন বার্গার, তাহলে ফুড হচ্ছে আমরা এরকম ওয়েবসাইট দেখি না, তাহলে এই যে ড্যাফোডিলের ওয়েবসাইটে যদি যাই, এখানে আসো, এখানে আসো, আচ্ছা এগুলোতে নাই, এরকম নাই, না এদের ইতে নাই, এই ওয়েবসাইটে নাই। ধরো এটাতে যদি আসি, এরকম অনেক ওয়েবসাইট আছে, তোমরা জানি বাবা জানো, এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। তাহলে দেখো এখানে হোম পেজ থাকে, এই কাঠামোতে কি থাকে, ট্রি ট্রি স্ট্রাকচারে কি থাকে, একটা হোম পেজ থাকে। এক নাম্বার কথা গেল, এই যে হোম পেজ হচ্ছে এটা, হোম পেজের সাথে একাধিক সাব পেজ যুক্ত থাকে। এই যে হোম পেজের সাথে দুইটা সাব পেজ যুক্ত থাকে, আরো অনেক সাব পেজ থাকতে পারে, ঠিক আছে। সাব পেজের আন্ডারে আরো সাব পেজ থাকে, এই যে সাব পেজের সাথে আবারও আরো উপ সাব পেজ যুক্ত থাকে। উপকথার দরকার নাই, তুমি দরকারে লিখো যে সাব পেজ, সাব পেজের আন্ডারে আরো সাব পেজ থাকে, বাস। তাহলে হোম পেজ থাকে, হোম পেজের সাথে সাব পেজ যুক্ত থাকে, সাব পেজের সাথে আরো সাব পেজ থাকে, বাস। কাঠামোটি দেখতে গাছের মতো হয়, একটি ট্রি কাঠামো বলে। এটা যে গাছের গোড়া হয়, এই দুইটা শাখা, আর এই এগুলো হচ্ছে প্রশাখা, ঠিক আছে। শিক্ষা প্রতিষ্ঠান ও বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মূলত এটা ব্যবহার করা হয়। যে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, তারপর অনেক বড় ধরনের বড় প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট গুলো আছে না, ওই ধরনের ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইট তৈরিতে এই কাঠামোটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, বুঝতে পারছো। তারপরে আসো নেটওয়ার্ক বা লিঙ্কড কাঠামো। মূলত নেটওয়ার্ক বা লিঙ্কড কাঠামো হচ্ছে যে কাঠামোতে প্রত্যেকটা পেজের সাথে একদম সরাসরি কানেক্টেড থাকে। প্রত্যেকটা পেজের সাথে একদম সরাসরি কানেক্টেড থাকে। কিভাবে সরাসরি কানেক্টেড থাকে দেখো, 1 নাম্বার পেজ থেকে তুমি চাইলে সরাসরি 5 নাম্বার পেজে যেতে পারবা, 5 নাম্বার পেজ থেকে তুমি সরাসরি চাইলে 3 নাম্বার পেজে যেতে পারবা, 3 নাম্বার পেজ থেকে চাইলে তুমি সরাসরি 4 নাম্বার পেজে বা 1 নাম্বার পেজে যেতে পারবা। তার মানে প্রত্যেকটা পেজের সাথে একদম সরাসরি কানেক্টেড থাকে, হ্যাঁ। তারপরে এটার মধ্যে একটা বক্স দেওয়া থাকে, এটাকে বলা হয় ফ্রেম। এই ফ্রেমের মধ্যে পেজ নাম্বারগুলো লিংক আকারে দেওয়া থাকে। যেমন ধরো ওই যে দারাজে আমি ওয়াচ সার্চ দিছিলাম না, এটা দেখানোর জন্য সার্চ দিছিলাম। এই যে দেখো, এই যে এরকম ওয়েবসাইট গুলা, যে প্রথম পেজের মধ্যে আমি এই ঘড়িগুলা দেখতেছি, পরে কি করলাম, দ্বিতীয় পেজে ক্লিক করলাম, এগুলো হচ্ছে দ্বিতীয় পেজের ঘড়ি, হ্যাঁ। দ্বিতীয় পেজে ক্লিক করলাম, দ্বিতীয় পেজে আমার পছন্দ হলো না, আমি চাইলে এখানে 102 নাম্বার পেজে, তাহলে 102 নাম্বার পেজে ক্লিক করলাম। চাইলে আবার 102 নাম্বার পেজ থেকে, এই যে দেখো, এখন আমি 102 নাম্বার পেজে আছি। 102 নাম্বার, অর্থাৎ যেই পেজে থাকি ওই পেজটা দেখো কালার দেখায় বা ব্লার দেখায়। এখন 102 নাম্বার পেজ থেকে আমি কিন্তু চাইলে আবার 1 নাম্বার পেজে চলে আসতে পারি। তার মানে দেখছো যে 102 নাম্বার প্রত্যেকটা পেজের সাথে 102 নাম্বার পেজ, আমি 98 নাম্বার পেজে চলে আসছি। তার মানে প্রত্যেকটা পেজের সাথে কি থাকে, কানেক্টেড থাকে। প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকে। যে ওয়েবসাইটের স্ট্রাকচারে প্রত্যেকটা পেজের সাথে সরাসরি এরকম পেজ নাম্বার দেওয়া থাকে, পেজ নাম্বার দেওয়ার মাধ্যমে বা মেনু দেওয়া থাকে, যে ওয়েবসাইটে প্রত্যেকটি পেজের সাথে একদম সরাসরি কানেক্টেড থাকে, সেটা হচ্ছে তোমার নেটওয়ার্ক বা লিঙ্কড কাঠামো। বলছি কি দেখো, এই কাঠামোটিতে এই কাঠামোটিতে লিঙ্কড কাঠামোতে কি বলা হয়, যে এই কাঠামোটিতে প্রতিটি পেজ প্রায় সব পেজের সাথে যুক্ত থাকে। 1 নাম্বার কথা, ব্যবহারকারী যে কোনো পেজ থেকে অন্য পেজে যেতে পারে। মানে তুমি চাইলে, ওই যে বললাম আমি 1 নাম্বার পেজ থেকে 102 নাম্বার পেজে গেছিলাম, তারপরে 1 নাম্বার পেজ থেকে চাইলে আমি 98 নাম্বার পেজে যেতে পারবো, 98 নাম্বার পেজ থেকে চাইলে আমি 20 নাম্বার পেজে আসতে পারবো। তাহলে ব্যবহারকারী যে কোনো পেজ থেকে অন্য কোনো পেজে যেতে পারে। তারপরে সাধারণত ফ্রেম ব্যবহার করে মেনু প্রদর্শন করা হয়। মেনু কথা না বললে তুমি চাইলে বলতে পারো পেজ নাম্বার, যে পেজ নাম্বার প্রদর্শন করা হয়, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ। মেনু কথাটা লিখতে পারলে ভালো, আর তুমি যদি মনে না রাখতে পারো তাহলে লিখবে সাধারণত ফ্রেম ব্যবহার করে পেজ প্রদর্শন করা হয়, ওকে। তারপরে বুঝতে কঠিন হয়, এটি কম ব্যবহার হয়। হ্যাঁ, বুঝতে কঠিন হয়। অনেকে আছে কি ওয়েবসাইট ভিজিট করে আসা এই পর্যন্ত মনে করে কি না এই পর্যন্ত এগুলি শেষ, তাই এখন নিচে যে পেজ নাম্বার দেওয়া আছে ওইটা কিন্তু অনেকে বুঝে না হয়তো বা, এই কারণে বলতেছে যে বুঝতে কঠিন হয়, এটি কম ব্যবহৃত কাঠামো।
অভিজ্ঞ ব্যবহারকারী ও ছোট ওয়েবসাইটের জন্য উপযোগী। অভিজ্ঞ ব্যবহারকারী যারা মনে করো এক্সপিরিয়েন্স আছে, ব্যবহারকারী যারা সচরাচর ওয়েবসাইট ব্যবহার করে বা হচ্ছে ঘাটাঘাটি করে এইসব নিয়ে, তাদের জন্য এই ধরনের স্ট্রাকচার ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে কম্বিনেশনাল বা হাইব্রিড স্ট্রাকচার, এটা হচ্ছে একদম 4 নাম্বারটা, এটা করলেই শেষ। যে কম্বিনেশনাল বা হাইব্রিড স্ট্রাকচার মূলত কি, দেখো এখানে এইটুক, এই স্ট্রাকচারের এইটুক দেখো তো কিসের মধ্যে পড়ে, এইটুক হচ্ছে ট্রি, এইটুক কি ট্রি, আর এইটুক দেখো, এইটুক এইটুক মনে হচ্ছে লিনিয়ার, এইটুক হচ্ছে লিনিয়ার। তো কম্বিনেশনাল বা হাইব্রিড বুঝেছে কেন, মানে দুই বা তার অধিক যদি তোমার কাঠামো একসাথে মিলে কোনো ওয়েবসাইট কাঠামো তৈরি করে, সেটাকে বলা হয় কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো। দেখো তো এই কাঠামোটাতে কি কি আছে, ট্রি স্ট্রাকচার আছে, আর কি আছে, লিনিয়ার স্ট্রাকচার আছে। ট্রি আর লিনিয়ার এই দুইটা কাঠামো ব্যবহার করছে। এইটুকু হচ্ছে ট্রি, এইটুকু হচ্ছে ট্রি, এইটুকু হচ্ছে তোমার ট্রি, আর এইটুকু হচ্ছে লিনিয়ার কাঠামো। হুম, তাহলে দেখি এখানে কি বলছে, যে একাধিক একাধিক ভিন্ন কাঠামোর সমন্বয়ে তৈরি কাঠামোকে হাইব্রিড কাঠামো বলে। বাস বুঝে গেলাম। পরীক্ষায় আসে হাইব্রিড কাঠামো কি, তাহলে এখান থেকে ছোট্ট কথাটা মনে রাখলে কিন্তু তুমি ইজিলি আনসার করতে পারবা, তাই না? তারপরে আছে কিছু পেজ লিনিয়ার এবং কিছু পেজ ট্রি কাঠামো যুক্ত থাকে। হ্যাঁ, অন্যও থাকতে পারত। আধুনিক বেশিরভাগ ওয়েবসাইট এই কাঠামো অনুসরণ করে। আধুনিক এবং বড় ধরনের ওয়েবসাইটে এই ধরনের স্ট্রাকচার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটি সবচেয়ে বাস্তবসম্মত এবং কার্যকর কাঠামো। সবচেয়ে বাস্তবসম্মত এবং কার্যকর কাঠামো, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই কাঠামোটা। বুঝতে পারছো? তাহলে আমরা আজকে শেষ করে ফেললাম যে ওয়েবসাইট কাঠামো। এই আজকের টিউটোরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি প্রিভিয়াস বোর্ডের কোশ্চেন দেখো, এই কাঠামো থেকে প্রত্যেকবার 3 নাম্বারের একটা কোশ্চেন আসে, গয়ের কোশ্চেনটা আসে 3 নাম্বার থাকে। যদি আজকের এই ভিডিও দেখে থাকো, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমার 3 নাম্বার একদম একদম শিওর। তাহলে তুমি এখানে কি করবা, পরীক্ষায় কিভাবে লিখবা, প্রথমে যে স্ট্রাকচারই দেওয়া থাকে, কোশ্চেনে যদি স্ট্রাকচারের ছবি দেওয়া থাকে, তারপর তুমি ফিগারটাকে কি করবা, ড্র করে নেবা। ফিগারটাকে ড্র করে তারপরে তুমি এখানে, আমি তো পয়েন্ট আকারে দিছি তুমি মনে রাখার জন্য, তুমি পয়েন্ট আকারে না দিয়ে আরো 2-4টা কথা অ্যাড করে তুমি সরাসরি একদম বর্ণনামূলক ভাবে লিখবা, তাহলে ভালো নাম্বার পাবা। এবং বর্ণনার মধ্যে অবশ্যই এই কথাগুলো রাখবা, যেন আমি এইভাবে দিছি, কারণ হচ্ছে যেন তুমি ইজিলি মনে রাখতে পারো, বুঝো। ঠিক আছে, তাহলে ভালো থাকো, দেখা হবে সামনে। আমাদের এই চ্যাপ্টারের 4 নাম্বার চ্যাপ্টারের যে থিওরি ছিল, থিওরি আলহামদুলিল্লাহ শেষ 2টা ক্লাসে। তারপরের ভিডিও ক্লাসগুলো হবে হচ্ছে আমার HTML কোডিং এর উপরে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।